আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা নতুন রেসিপি। তো ছোট্ট একটা ভিডিও, বেশি বড় না। তো এই দেখুন, আমি রান্নাঘরে চলে আসছি। রান্নাঘরে কি রান্না করবো, তো সব কিছু কিন্তু আমার পরিষ্কার করে না হয়ে গেছে। তো এই দেখেন, প্রথমে আমি কি নিয়েছি এখানে, দেখেন এই যেগুলো কি মিষ্টি কুমড়া। এই যে মিষ্টি কুমড়া, আর এগুলো কিন্তু কি দেখা যাচ্ছে ধনিয়ার পাতা আমি একসঙ্গে কেটে নিয়েছিলাম। তো এই যে এখানে আমি এই যে একসঙ্গে দিয়েছি, পরে আর দেবো না একসঙ্গে। তো এই মিষ্টি কুমড়া রান্না করব। তো কি দিয়ে রান্না করব সেটা আপনাদের সাথে একটু আমি শেয়ার করব, একটু পরে দেখাচ্ছি। এই যে এখানে রাখা দিচ্ছে এই যে এইটা, এই যে চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করব। তো এই যে চিংড়ি মাছ জাল করে রাখছিলাম, তো সেগুলো দিয়ে আমি এই যে রান্না করব। তো এই যে মিষ্টি কুমড়াটা রান্না করব। তো এটা আমি এখন সরিয়ে রাখতেছি। আরেকটা দেখতে দেখাচ্ছি আপনাদের, এই যে এগুলো কি সবগুলো কিন্তু আমি এখানে এই যে রেডি করে নিয়েছি। এই যেগুলো কি দেখেন, শাক দেখা যাচ্ছে। এগুলো কিন্তু মানে জমিতে হয়, বাহিরের জমিতে হয়, কিন্তু আমার এগুলো বাহিরের জমিতে না, এগুলো কিন্তু আমার ছাদেই হয়েছে। এগুলো কিন্তু আমার ছাদে হয়েছে। আর ধনের পাতা যেগুলো, এগুলো কিন্তু কিনা, আর এগুলো আমার ছাদের হয়েছে। এই দেখেন এগুলো দেখাচ্ছে, এই যেগুলো কি, এগুলো কিন্তু বাইরে যারা শাকসবজি লাগায় সেখানে কিন্তু এই যে হয় এগুলা। এই যে এই যে এগুলো কিন্তু হয়, এগুলো কিন্তু শাক, তো 12 মিশালি শাক। তো এই যে এখানে এই যে, তারপরে এই যে কয়টা হয়েছিল আমাদের ছাদে, যে টবে যেগুলো হয়েছিল, তো এগুলো আমি তুলে নিয়েছি। তো এগুলো শাক দিয়ে কিন্তু আমি আজকে একটা ভর্তা রেসিপি করব, আর এই মিষ্টি কুমড়া রান্না করব। তো এই যে দুইটা রেসিপি করব, আর এর সঙ্গে এরা যেহেতু অল্প, তো এর সঙ্গে কি দেবো আমি দেখাচ্ছি। এই যেগুলো কি নিয়েছি দেখেন, এই যে মিষ্টি কুমড়া নিয়েছি না, এই মিষ্টি কুমড়ার এই যে, এই দেখেন এগুলো, এই যে। তো মিষ্টি কুমড়ার এই যে যেগুলো ছাল ছিল সেগুলো যে নিয়েছি, এই যে আর আলু নিয়েছি। তো এগুলো দিয়েই কিন্তু আমি, আর সাথে শাক দিব, যেগুলো কিন্তু একটা ভর্তা রেসিপি করবো এবং আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর ভর্তা করবো তার সাথে দেখি দেবো, এই যে এখানে নিয়েছে দেখেন, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা এখানে নিয়েছি। আর দেখাচ্ছে আপনাদের, ওটা বেশি করে করবো না। আর এই যে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি এখানে, এই যে দেবো। আশা করি সবাই পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। এই দেখেন সব কিছু এখানে, এই যে সব কিছু এখানে, এই যে সিরিয়াল হয়ে রেখে দিয়েছি। তো সব কিছু এখন আমি সব কিছু দিয়ে নিই, এই যে আগে খেয়ে নেই। আপনারা আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন। তো এখন এই যে আমি ফার্স্ট এই যে দিয়ে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। তো এগুলো এখন এই যে ঝাল না, তো একজন একটু বেশি দিয়েছি, একটু ঝাল কম। এখন নতুন যেহেতু কাঁচামরিচ নামছে, তো আদা রসুন বাটা আমি দিয়ে নিলাম। তো এই যে মিষ্টি কুমড়া কিন্তু হলুদ অল্প দিতে হয়, তো অল্প একটু আমি হলুদ দিলাম, কারণ বেশি হলুদ দেওয়া যায় না। বেশি হলুদ দিলে যেহেতু মিষ্টি কুমড়ার কালারই তো হলুদ রঙের। এই যে লবণ আমি দিয়ে নিচ্ছি, আর একটু লাগবে, আর মনে হয় লাগবে না, তো আমি একদম একবারে দিয়ে নিই। তো এই যে তেল দিয়ে নেব, হাতেই দিয়ে নিই। হাতে মেখে রান্না করলে বিশেষ করে বেশি ভালো হয়, এই জন্য হাতে মেখে রান্না করে দিচ্ছি। তো পুরোটা দেখালে কিন্তু ভিডিওটা বেশি বড়। তো এই যে মাখানো কিন্তু আমার হয়ে গেছে। তো বেশি না, অল্প করে কিন্তু পানি দিব, অল্প করে, খুব অল্প একটু পানি দিব, বেশি পানি লাগে না। তো সামান্য দিলেই হয়ে যাবে কিন্তু। তো হয়ে গেছে, আমি এটা এখন তুলে দেবো। তারপরে আপনারা আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখেন কেমন লাগে। তো রান্নাটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন, কারণ কমেন্টের জন্য কিন্তু আমাদের ভিডিও করতে একটু আগ্রহ জাগে।
তো মাখানো হয়ে গেছে, এখানে একবারে আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে নেব, যেহেতু আর বেশি নাড়াচাড়া করবো না, তো পরে দিয়ে নিচ্ছি চিংড়ির মাছটা। এখন এই যে আমি গ্যাসের চুলায় বসিয়ে দেব আর ভর্তাটা করবো। তো সবাই আমার সাথে থাকুন, দেখুন। তাই দেখেন আমি এক পাশে দিয়েছি এই যে এটা মিষ্টি কুমড়া রান্না, আর এই পাশে দেখেন এই যে খালি কড়াই দিয়েছি। একসঙ্গে দুইটা রান্না করব। প্রথমে আমি এই যে কাঁচামরিচ, আদা, রসুন, পেঁয়াজ এগুলো একটু ভেজে নেব। তেল দিয়ে নেব আমি। তেল দিয়ে একটু ভেজে নিতে হবে, ওকে কিন্তু ভেজে নিয়ে রান্না করি আমরা। তো ক্যামেরা ধরে রান্না করতে কিন্তু অনেক কষ্ট, এক হাতে ফোন ধরে আবার রান্না করতে হয়, অনেক ঝামেলা। এত কষ্ট করে ভিডিও করি, সবাই একটু ভিডিওটা কেউ টেনে দেখবেন, আশা করি একটু লস করে দেখবেন। একটু ভেজে নেব। আর এই পাশে এই যে একটা মরিচ আমার গায়ে এসে পড়ছে, এখানে একটু অল্প থেকে যে হলুদ দিয়ে নেব আমি। আমার এই যে ভাজা হয়ে গেছে, এখানে এই যে আমি ঢেলে দেব। আগে শাক দেব না, আগে এই যে আলু আর এই যে মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া যে সাইজে সেটা দেবো। এখন দুইটা দিলাম, একটু ভেজে নেব। এটা কিন্তু ভর্তা হবে, ভর্তা রেসিপি, আমি আবারও বলতেছি। আজকে দুইটাই করবো, কারণ শাক যেহেতু কম, এই জন্য একটু আলু বেশি দিয়েছি। এখন এই যে শাকটা কিন্তু এই যে এটা ভেজে না হয়ে গেছে, শাক এই যে দিয়ে নিলাম। তো শাক দিয়ে নিয়েছে, এই যে আমি একটু লবণ দিব। এখন লবণটা নিচ্ছি, এই যে লবণটা কিন্তু আমি দিয়ে নিলাম। তো লবণ যখনই দেবেন তখনই কিন্তু এই শাক সবজি যেটাই দেন সেটা কিন্তু অনেক কিন্তু হয়ে যায়। এখন লবণ দিচ্ছিলাম না, খুব অল্প শাকে দেখেন দেওয়া মাছটা নেই হয়ে, লবণ দেবেন তার তরকারি একদম বেশি শাক না, তো অল্প শাক, তো এখানে একটু অল্প করে আমি একটু পানি দিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে ঢেকে দেব, বেশি না, অল্প করে পানি দেব। একটু আলু যেহেতু বেশি, দেখেন এখন এই যে অল্প একটু দিয়েছি, অনেক সুন্দর আছে। এখন বিশাল কড়াই কিন্তু এটা দিয়েছি, অনেক বড় একটা কড়াই দিয়েছি, ছোট কড়াই আছে, তো এটাই দিয়েছি, এই যে ঢেকে দিয়েছি। আর এই দিকে দেখি আমার মিষ্টি কুমড়ার কি অবস্থা, এই দেখে এটা একটু আমি একবার একটু ঠিক করে দিই, তারপর হয়ে যাবে, বেশি নাড়াচাড়া করা যাবে না। দেখেন মিষ্টি কুমড়ায় কত হয়ে যায় পানি বের হয়েছে, দেখেন। আর এইদিকে এটা হচ্ছে, একদম পুড়ে গেছে। চলে গেছিলাম,
তেল দিতে হবে, এখন তেল দিতে হবে। আমি কিন্তু এখন এখানে তেল দেবো, তাহলে কী তেল দেবো? এই যে সরিষার তেল দেবো, এই সরিষার তেল কিন্তু দেবো। সরিষার তেল ভর্তায় দিলে কিন্তু অনেক স্বাদ লাগে। সরিষার তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে কিন্তু আমি একটু নেড়ে নিলাম। তাহলে কিছুক্ষণ হওয়ার পর কিন্তু আমার এই ভর্তাটা কিন্তু আমার ভাজি হয়ে যাবে, তারপর ভর্তা করবো। তো এই যে দুটো, এই যে আমি কিন্তু আর দেখানি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই দেখেন এগুলো ভর্তা করতে হবে বাটিতে, কিন্তু আমি নিয়েছি এখানে। তো এটা আমি ভর্তা করবো, তত বড় ভিডিও বড় করবো না, তো এটা পরে ভর্তা বানিয়ে নেব। আর এই যে মিষ্টি কুমড়া, এই দেখেন হয়ে গেছে। এই যে চিংড়ি মাছ দিয়ে এই যে মিষ্টি কুমড়ো রান্না। আজকে ভিডিওটা কেমন লাগছে সবাই আশা করি ফুল ওয়াচ করে দেখবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাইকে।